কমিটিকে ধন্যবাদ। এবং পালাটা এমনভাবে আজকে উপস্থাপন করবে যে একটি করে পালার গান চলবে, আরেকটি গান উন্মুক্ত। উনি মন থেকে যা আসে, যদি বিচ্ছেদে গাইতে চায়, ভাব গাইতে চায়, তাও পারবে। একটা গান উন্মুক্ত করে দেওয়া হলো, একটা ভাবের গান আপনাদের কাছে উন্মুক্ত করে দেওয়া হলো। তিন পিয়ারির রুহানির সন্তান, আমার আত্মার আত্মীয় দাদা ভাই সালাউদ্দিন পিয়ারি আবারও দয়ালের নামে 500 টাকা দিয়ে দোয়া জানিয়েছেন, তার প্রতি ভক্তি রাখছি। আমার লোটা বোধহয় একটু বেশি। তাহলে এই মানুষের মধ্যেই বাউল আব্দুল করিমের একটা গান আছে। এই গানটা কইলি আপনি বুঝতে পারবেন আশেক কি জিনিস। ওরে আশেক থাকে মাসুক ধ্যানে, এই তার নামাজ, এই তার রোজা, আশেকের রাস্তা সোজা। ও রে আশেকের রাস্তা সোজা। আশেক চায় না আবেদ হতে, আশেক চায় না স্বর্গে যেতে, আশেক চলে নেস্তি পথে, হতে চায় না বিশ্বের রাজা। জহির পাগলাও আশেক আর তারাও আশেক। জহির পাগলা রাত বাবার আশেক, গানের বায়না গেলে কয় 70,000 টাকা দেওয়ার লাগবো। জহির পাগলাও আশেক, তারাও আশেক। আশেক চলে নেস্তি পথে, হতে চায় না বিশ্বের রাজা। হ্যাঁ, আশেক মাওলার খেলার পুতুল। কে? আশেক মাওলার খেলার পুতুল, আশেক প্রেম বাগানের বুলবুল। ফানা ফিশাক ফানায়ে রাসূল, আশেকের ফানা ফিল্লায় রুহু তাজা। আশেকের রাস্তা সোজা, আশেকে হলে মাসুক মিলে, এই কথাটা ঠিক আসলে। করিম বলে তা না হলে সাধক, করিম বলে তা না হলে বেদ বাগানে চন্দন খুঁজা। বেদ বাগান চিনেননি আপনারা? হ্যাঁ, অনেকে কয় কাড়া কাড়া গাছ, এটা কয় বেদ বাগান। আসলে বাঁশ বাগানে কখনো চন্দন পাওয়া যায়। তাই আশেকের ভাবধারাটাই ভিন্ন। আপনার এখানে আমরা যারা আছি, আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে স্পষ্টভাবে বলেছেন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করিয়াছি শুধু কেবল আমি আল্লাহর ইবাদত বন্দিগিরি করার জন্য। ইবাদত শব্দটা আরবি, এটার বাংলা কি? আমার দরদি বললেন যোগাযোগ। হ্যাঁ, আপনারটাও একমতে চলে, কিন্তু এটার আবিধানিক বাংলা হলো আনুগত্য স্বীকার করা। ইবাদত শব্দের বাংলা হলো আনুগত্য স্বীকার করা। কার কাছে আনুগত্য স্বীকার করবেন? আল্লাহর একজন ওলি, আল্লাহ পীর মুর্শিদের কাছে। তারপরে আনুগত্যের পরে আপনি আনুগত্য যখন করবেন, এ ভাই, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত একজন ওলি আল্লাহ পীর মুর্শিদের কাছে আপনি আত্মসমর্পণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন পরিপূর্ণ মুসলমান হইতে পারবেন না। মুসলমানের ঘরে জন্ম নিছেন, নিজের মুসলমান দাবি করেন। পৈতৃক সূত্রে আপনি সম্পদের মালিক হইতে পারেন, পৈতৃক সূত্রে কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হইতে গেলে আমার সাত্তার চিস্তির মতো একজন আল্লাহর ওলির কাছে আপনার বায়াত গ্রহণ করতে হবে। আপনার আনুগত্য যখন হয়ে যাবে, তারপরে আপনি ইবাদত করবেন। ইবাদত কিভাবে করবেন? সাধক বলেছে, বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হও তৈয়ার, আল্লাহ নিজে ডাইকা বলবে কি লাগবে বান্দা তোমার। আমার ওলি আল্লাহর কি হয়? মাজার হয় নাকি? আর আমার মতো মানিক দন মারা গেলে আমার হবে কবরস্থান। ওই কবরস্থানের পাশ দিয়ে কেউ গেলে আমার জন্য দোয়া করবে, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, হে মালিক তুমি কবরবাসীদের উপরে শান্তি বর্ষিত করুন। আচ্ছা, আমার ওমর পাগলার মাজারে গেলে কিভাবে সালাম দেয়? হ্যাঁ,
আমার হানিস শাহ বাবার মাজারে গেলে এভাবে সালাম দেয়। অলি আল্লাহর মাজারে গেলে শাহজালাল বাবার মাজারে শাহপরান বাবা, শাহ আলী বাবা, আমার বাজ ভান্ডার, বিভিন্ন দরবারে গেলে এইভাবে সালাম দেয় না। কি বলে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, হে মালিক তোমার অলির উসিলায় আমার সন্তান হয় না, একটা সন্তানের ব্যবস্থা করে দাও। দেয় কে? আল্লাহ। ওসিলা অলি, তোমার অলির উসিলায় আমার বাবা মা অসুস্থ, তাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দাও। দেয় কে? আল্লাহ। ওসিলা অলি, তোমার অলির উসিলায় আমার সন্তানটা বিদেশ যাইতে পারে না, একটু ব্যবস্থা করে দাও। ব্যবস্থা করে কি? আল্লাহ। ওসিলা হলো অলি। আপনি যতক্ষণ পর্যন্ত ওসিলা না হইবেন, আপনি গরস করবেন, সংসারও করবেন, সবকিছু আরাম আয়েশ ভোগ বিলাসীর মধ্যে থাকবেন, আর আপনি কইবেন আমি আশেক। এটা আপনি কইতে পারেন, আল্লাহ কখনোই আশেক বলে গ্রহণ করবেন না। আমি বলতে পারি আমি বান্দা। বান্দা শব্দের অর্থ গোলাম। আমরা গোলামি করলাম না, নিজেরে বান্দা বইলা দাবি করলাম। গোলামি করতে যদি পারেন তবে নিজেকে বান্দা বলে দাবি করতে পারেন, আর গোলামি না কইরেই যদি কোন আমি বান্দা আপনি বলতে পারেন, কিন্তু আল্লাহ কখনো আপনাকে বান্দা বলে গ্রহণ করবেন। এই পর্যন্ত আমার বলা কওয়া শেষ। দেখি আমার ভাই পরের স্টেজে করে কোন পরিবেশ। হ্যাঁ আমার ভাই তো কেমন ভাই? আমার জগতের ভাই। কারণ আজ থেকে 6 থেকে 7 বছর আগে জহির পাগলা বলেছিল আপনি আমার বড় ভাই। আমরাও 2টা ভাই, আমার বড় আছে কিন্তু আমার ছোট কোনো ভাই নাই। ওই দিন থেকে জহির পাগলা ব্যক্তি জহির যাই থাকুক, আমারে যে ভাই বলে ডাক দিয়েছে, আমি জহিরকে হৃদয়কে ওই হৃদয়ের মধ্যে ওই ভাই হিসেবেই গ্রহণ করেছি। বাংলাদেশের আকাশ দিয়েও যদি জহির পাগলা শিল্পী হয়ে উড়া যায়, তাতে আমার গৌরবের একটা বিষয়। আমি গৌরব করব যে আমার ভাই সেরা শিল্পী হয়েছে, কিন্তু আমার ভাই তো। কিন্তু পালা ক্ষেত্রে যদি বলি, পিতা গুরু মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই, এই কথাটা জহির পাগলা কইছে না? এহানি ধর্ম তোমারে রাখ। আচ্ছা, এখন কি সাধকের একটি গান আছে, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া আর আমার কেহ নাই। দ্বিজ দাসের এই 12টা গুচাও মায়া মমতা, কাঁদিবারে দাও ক্ষমতা, কেঁদে তোমার গুণ গাই। ও আমার সাত্তার শাহ ওমর পাগলা, ও আমার সাত্তার ফকির, আমার মুর্শিদ চান, তুমি ছাড়া আর আমার কেহ নাই। একজন মুর্শিদ হলো সব সম্পর্কের বড় সম্পর্কের আত্মীয়। আর এটা যে মনে করতে পারে না, সে মুর্শিদের কাছে যাইয়া কিছু মন খুলে বলতেও পারে না। এরা পিতা গুরু, আপনি আমাকে একটা মালা দিছেন, আপনি যা যা করছেন সেখান থেকে আমি পরীক্ষা করব আপনাকে। পরীক্ষা আমি করতে পারি না? পারেন। করবো নাকি? খালি গান গাইবো, একটু পরীক্ষা টরীক্ষা দিতে হইব না? হ্যাঁ, ভর্তি পরীক্ষা, ভর্তি পরীক্ষা এটা। হ্যাঁ না ভাই, অত কিছু করুন না, আমার ভাই তো। এই পিতা গুরু, আমার জন্মদাতা পিতা, আপনি একটু বলবেন একজন মানুষের পিতা কয়জন? একজন মানুষের মাতা কয়জন? একজন মানুষের জ্যেষ্ঠ মানে বড় ভাই কয়জন? এরপরে যারে ভজন কইরা আপনি আনবেন, আপনি কি প্রকারের ভজনের আয়োজন করছেন? কথাটা কি বোঝা গেল? আপনি যে ভক্ত হইবেন, কি প্রকারের ভজনের আয়োজন করছেন? ওখান থেকে একটা মালা দিলেন 100, আমাকে কিছু নজরানা দিলেন, একটা ভক্তি দিলেন। মানুষ হইয়া মানুষের পায়ে সেজদা দেওয়া কয় না। এই আবার বাইরে কইতেছে হারাম। যে আপনি এই যে হারাম কাজটা করলেন, এটার একটু জায়েজ করে দিবেন। কি আবার মালা দিলেন, হ্যাঁ তো আপনি যে মালা দিলেন, মালায় কত জ্বালা ওই ভাই বুঝছে। এই যে মালাটা দিলেন, মালাটা আপনি কি কইয়া দিলেন? যা কইয়া গ্রহণ করছি এটা তো করছি,
কিন্তু কি কইয়া দিলেন আপনি? কোনদিন ভাই আপনারে ধরে নাই, আজকে একটু ধরছে, ধইরা একেবারে বাইতে নিয়ে যাইব। বাবেরি ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, বাবেরি ঘরে কথা তো রইছে। আমাদের এই যে ইসলাম ধর্মে যে গ্যাঞ্জামটা লাগছে, এখন চলতেছে কত খ্রিস্টাব্দ? 2025 খ্রিস্টাব্দ চলতেছে। আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে ভাই গ্যাঞ্জামটা লাগছে দুইটা দিকে, দুইটা সময়। আমার দয়াল নবী পর্দা নেওয়ার আগে সাহাবাদেরকে ডাইকে বলছিল, তোমরা একটা চর্ম বর্ম আমার কাছে নিয়ে আসো, আমি একটা সনদ লিখে যাব, যেই সনদে মাওলা আলীর জন্য একটা রাইট সিগনেচার করে দিব, যাতে করে তোমাদের মধ্যে পরবর্তীতে ইসলাম দিয়ে কোনো দাঙ্গা হাঙ্গামা বিদ্বেষ না হয়। কিন্তু সেই দিন কিছু কিছু স্বার্থন্বেষী সাহাবারা তারা বলছিল দয়াল নবীর মৃত্যু ব্যাগ উঠছে, সে কি থুয়া কি কয় এটা ঠিক হইব না, তার মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ। আমার কথা কি বিরক্ত হন? এগুলো আমাদের ইসলামের ইতিহাস জানা দরকার, মুসলমান হিসেবে জানা দরকার, যদি নিজেকে মুসলমান দাবি করেন। সেই দিন যদি ওই সনদনামা আমার দয়াল নবী লিখতে পারত, তাহলে পৃথিবীতে এই মুসলমানে এত কিছু হইতো না। তারপরে আসলো 9000 শতাব্দী, কয় হাজার বললাম? 9000 শতাব্দীতে প্রথম হাদিস সংকলন হয়, হাদিস লেখা হয়। এই 9000 শতাব্দীতে, এখন তো 2000, হ্যাঁ 900 শতাব্দী, 900 শতাব্দীতে এই হাদিস লেখা হইতেছে, এখনই তো 2000 চলতেছে, ধন্যবাদ। 900 শতাব্দীতে এই হাদিস যখন লেখা হয়, এই হাদিস লিখতে গিয়ে এই মুসলমানের মধ্যে 3টা দল হয়ে যায়। প্রথম হলো এক দল নাম ধরে সুন্নি, আর এক দল নাম ধরে শিয়া, আর এক দল নাম ধরে খারিজি। এই 900 শতাব্দীতে 3টা দল হওয়ার পরে এখন মুসলমানের মধ্যে প্রায় 72টা দল, 73টা দল হয়ে গেছে এখন মুসলমানের মধ্যে। এর মধ্যে একটা দল সঠিক পথে আছে, আর 72টাই ধ্বংসের পথে আছে। আর এই গ্যাঞ্জাম, আমি ক্ষমা করবেন, আমি হাদিসকে ছোট করতেছি না, এই গ্যাঞ্জামটা ওই 900 শতাব্দীতে যারা হাদিস লিখেছে, ওই হাদিস লেখার মানুষগুলো এই গ্যাঞ্জামটা বাধাইছে, সৃষ্টি করছে। আচ্ছা, কোরআনের উপরে কোনো কিতাব আছে? কথা বলেন না কেন? আল্লাহ বলেছে কোরআন হলো পূর্ণাঙ্গ সংবিধান। কোরআন হলো পূর্ণাঙ্গ সংবিধান। পূর্ণাঙ্গ বলতে কি কম আছে নাকি? পরিপূর্ণ। যেখানে পরিপূর্ণ সংবিধান কোরআন হয়ে গেল, এই কোরআনের উপরে মাতবুরি কইরা কারা এই হাদিসগুলি লেখছে? আর এই হাদিস লেখার পরের থেকে, হাদিসকে আমি সহি হাদিসকে কখনোই অমান্য করি না, আর এই গড় হাদিস, নিজের মন গড়া হাদিস যারা লেখছে, তারা ইসলামের গোড়া কাইটা আগার মধ্যে পানি ঢালছে। ওই দিন থেকে আমাদের মধ্যে এতই, নাইলে মাজারে, আরে মাজারের তো ধুলাবালি চাবায়া খাইব মানুষ, মাজারের বিরোধিতা করবে দূরের কথা, মাজারের ধুলাবালি চাবায়া খাইব মানুষ। কিন্তু এটা কেন করলো? কারণ মাজারের দিকে যদি মানুষ যায়, অপদিকে মানুষ যাইব না, অগ ব্যবসায় সমস্যা, দাওয়াত দিয়া মুরগির মোটা তাজা রান খাওয়াইব, কত প্রকারের খাবার, এই খাবারের ব্যাঘাত ঘটবো। ওরা আমার মনে হয় আল্লাহর প্রতি নির্ভরশীল না। যদি আল্লাহর প্রতি নির্ভরশীল হইতো, রেজেকের মালিক কে? আল্লাহর প্রতি নির্ভরশীল হইলে ওরা এই কাজ করতো না। ওরা নিজেরাও জানে না ওরা ধ্বংসপ্রাপ্তি হইতেছে। আমি জহির পাগলাকে বলবো আর একটু ভালো করে বুঝার জন্য, আমি আমার ফেসবুকে একটা পোস্ট ছাড়ছি কিছুদিন আগে, মানিক দেওয়ান আইডিতে। ওই আইডিটার মধ্যে আমি মানিক দেওয়ান না, কোরআন, আল্লাহ কোরআনে কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছে, কোরআন থাকতে তোমরা হাদিস বিশ্বাস করবা না। কারণ কোরআন হলো পূর্ণাঙ্গ সংবিধান, কোরআন হলো আল্লাহর পূর্ণাঙ্গ
এখানে কোনো কমতি নাই। তোমরা কোরআনটাকে আঁকড়ে ধরো। আল্লাহ রসুল বলেছে দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা কখনো ধ্বংস হবে না। এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এই দুইটা জিনিস আঁকড়ে ধরো। এখন আপনারা বলতে পারেন মানিক দেওয়ান কি তাগো থেকে বেশি বুঝে? না বাবা, আমি তাগো থেকে বেশি বুঝি না। আর একটা কথা আমার বাবার ঘরের থেকে বানোয়াট কথা বলি নেই। প্রত্যেকটা কথা কিতাব দলিল অনুসারে বলেছি। তা আপনারা যদি কোনো দ্বন্দ্ব ফ্যাসাদ করতে হয় আমার সাথে না, যারা কিতাব লেখছে তাদের সাথে দ্বন্দ্ব ফ্যাসাদ করেন। এর চাইতে সহজ কথা আমি বলতে পারবো না। ধন্যবাদ সকলকে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আরে ভাবা আছে যার গায় দেখলে তাদের চেনা যায়। ভাবা আছে যার গায় দেখলে তাদের চেনা যায়। আরে ভাবা আছে যার গায় দেখলে তাদের চেনা যায়। ভাবা আছে যার গায় দেখলে তাদের চেনা যায়। সর্বঙ্গ তাহার পোড়ারে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ভাবেরি ঘরে আলেক শহরে বিরাজ করে। আমি মোটামুটি জহির ভাই 5-7 বছর ধরেই আর কি বিভিন্ন হুমকি ধামকি পাই। আমার মাইরা ফেলতে চাই, অনেক কিছুই কয় ভাই। আমি ওদেরকে একটা কথাই বলি, আমি তো কবেই আমার মহান ভান্ডারীর কদমে মইরা গেছি। আমরা যদি মারতে চাও মারো। এই কিছুদিন আগেও কইতেছে আপনার বাড়ি ঘর জ্বালায় দিব, ঘর ভাঙা দিব। আমি বললাম আপনি যদি ঠিকানা না জানেন আমি আপনার ঠিকানা দিতেছি, আপনি আসেন এবং বাড়ি ঘর ভাঙার জন্য আমি আপনার সহযোগিতা করব। কারণ আমি তো এই ঘর ভাঙা বিল্ডিং করব। বিষয়টা হলো ভাই, জ্ঞান যার যেমন তার মতটাও তেমন। আমার নবী হচ্ছে ঈমান। আমার নবীকে নিয়েই যারা টানাটানি করে, আমার নবী হলো সৃষ্টির জান, সেই জানটাকে নিয়েই যারা টানাটানি করে। আমার দয়াল বাবা হানিফ শাহ বাবার দরবারের পক্ষ থেকে আমার সোহেল ভাই কথা শুনে 100 টাকা দিয়েছেন। আহা, আমার দরদি মাওলা হুসাইন কারবালার প্রান্তরে বড় দুঃখ লাগে এই কথাগুলো মনে পড়লে বাবা। কারবালার প্রান্তরে মাওলা হুসাইনের গায়ে 102টা তীর নিক্ষেপ করেছে, 76-77টা বল্লমের আঘাত। আহা, অসংখ্য তলোয়ারের আঘাত। মাগরিবের নামাজের আগে কয় তাড়াতাড়ি আজান দে, নামাজ পড়, নামাজের সময় হয়ে যাইতেছে, তাড়াতাড়ি হুসাইনের কল্লাটা আলাদা কর। ভাই ওরাও নামাজি, আমরাও নামাজি। ভাই লোক দেখানো আপাতত আমার আল্লাহ পছন্দ করে না। আমি যেহেতু উন্মুক্ত মনে, আমি দয়াল বাবা সাত্তার চানকে স্মরণ করে, আমার ওমর পাগলাকে স্মরণ করে আমার মন থেকে একটি গান গেয়ে বসবো। ধন্যবাদ। কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। তুমি গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। তুমি রঙ্গিলা সাত্তার চিস্তি রে। কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, কত খেলা জানো রে মাওলা, কত খেলা জানো। তুমি গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ওমর মাওলা রে। তুমি রঙ্গিলা হানিফ শাহ বাবা রে। কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো, কত খেলা জানো রে দয়াল, কত খেলা জানো। ওরে গলায় দিয়ে প্রেম রশি, গলায় দিয়ে প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে, রঙ্গিলা ভান্ডারি মাওলা রে। ও মাওলা
মতিন পিয়ারি রঙ্গিলা অমর শ্যামাওলা রে আল্লাহ 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 চিস্তি রঙ্গিলা মতিন পিয়ারি রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা তুমি রঙ্গিলা ভান্ডারি মৌলা রে রঙ্গিলা ভান্ডারি মৌলা রে ও মাওলা রে সুরেশ্বরী মাওলা রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে রঙ্গিলা হানিফ শাহ মাওলা রে রঙ্গিলা সত্তার শাহ মাওলা রে রঙ্গিলা ওমর শাহ মাওলা রে রঙ্গিলা সত্তার চিস্তি রে حسبي ربي الله ما في قلبي غير الله حسبي ربي الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى الله لا اله الا الله غير الله ভান্ডারি মৌলা রে বিনোদ লাহানি শাহ মৌলা রে ও মাওলা রে
লাহো আন্তর হাজি লাইসান হাজি লাহো কৌশলা জম কৌশলা আল্লাহ 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 কৌশলা জম কৌশলা আল্লাহ আল্লাহ রঙ্গিলা ভান্ডারি বলারে তুমি রঙ্গিলাই হো মূর্ছন বলারে ও মাওলা রে
সম্মানিত সুধী মণ্ডলী, আজকে কিন্তু আমার এখানে গান গাওয়ার কথা ছিল, আমার বাতিজা জানে, কিন্তু আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় এই মাত্র এয়ারপোর্টে নামছি। আমি, আমার মেয়ে, মেয়ের জামাই, আমার নাতি, মানে সবই আমরা একসাথে আল্লাহ রাসূলের জায়গা জিয়ারত করতে পারছি আপনাদের দোয়ায়। এই মাত্র নামলাম, নাইমাই আমি জানি যে আমার এখানে আজকে গান গাওয়ার কথা, কিন্তু হজের জন্য আমি বাজানরে কইছি বাবা আমারে মাফ করে দাও, আরও অনেক বাইনাই ফেরত দিয়েছি। তারপরেও আমি বাজানের সাথে সাক্ষাৎ করলাম, এই ছিল আপনাদের সাথে সাক্ষাৎ হলো, আমার জন্য দোয়া করবেন। আর যারা গান গাইছে তারা আমার ছেলে, তারা বাংলাদেশের সুনামধন্য গায়ক, দোয়া করি তারা যেন আরও ভালো গান গায়। আমি আল্লাহ রাসূলের জায়গা থেকে আসছি, যদি কোনো নেক কামায় থাকি তাহলে আমার দোনো ছেলে যে নেকের ভাগী হয়ে যায় ইনশাল্লাহ। ধন্যবাদ সবার প্রতি। আমি তো প্রথমে মনে করছি সৌদি আরব থেকে নি কোনো শায়েক আইসা পড়ছে, মানে আমি প্রথমে আইতেছি, আমি ভাবতেছি, আমি মনে করতেছি মানে সৌদি আরবের বিশাল, মানে পরে হঠাৎ নজর গেছে আমাকে পাগল মনির বাবা, এখন কিন্তু হাজি পাগল মনির। আচ্ছা, আমরা একটা হাততালি দিয়ে বরণ করে নিতে পারি। আপনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। গত বছরও আমি আসছিলাম নি মুক্তার সরকারের সাথে, উনি স্টেজে ছিল, এবারও তিনি এসছেন আমাদের সাথে দেখা, আন্তরিকতা এবং স্নেহ আমাদের প্রতি ওনাদের যে দায়িত্ব আছে এই দায়িত্বটা উনি পালন করেছেন, কোনো সন্দেহ নাই। আপনি আরও অনেক দিন বেঁচে থাকেন, আমার দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। উনি নিজে একটা স্মরণীয় কি, উনি নিজে আমাকে সৌদি আরব হোটেলে গিয়ে হঠাৎ করে আমাকে ভিডিও ফোন দিছে, আমি তো দেখি যে উনি, আমি বললাম বাবাজি আমি সৌদি আরবে আসছি, আমি খুব আনন্দ পাইছি যে এই জায়গায় গিয়েও আপনি আমার কথা মনে রেখেছেন। আসসালামু আলাইকুম। আমাদের উভয় শিল্পীকে বাবাজি দোয়া ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছেন, এবং সবচেয়ে সৌভাগ্যবান আমরা যে বাবাজি সরাসরি বিমান থেকে নেমে এখানে চলে আসছে। দেখেন আপনাদের প্রতি, সঙ্গীতের প্রতি কতটা মহব্বত, কতটা টান। আমরা সবাই তার জন্য দোয়া করব, মহান মালিক যেন তাকে দীর্ঘকাল হায়াত দিয়ে আমাদের মাঝে সুস্থ শরীরে বাঁচিয়ে রাখে। আমাদের উভয় শিল্পীকে সৌদি আরবের টাকা দিয়েও বাবাজি সম্মানী দিয়েছেন। সেই সাথে আমার মঞ্জুর ভাই, তিনিও 100 টাকা দিয়ে আমাকে দোয়া জানিয়েছেন। মঞ্জুর ভাই হচ্ছে ইউটিউব চ্যানেলের একজন চ্যানেল, মঞ্জিরা 1 এই চ্যানেলটা পক্ষ থেকে আমাকে 100 টাকা দিয়েছেন, এবং গান চলাকালীন অনেক দরদিরা অনেক অনেক অর্থের মাধ্যমে দোয়া জানিয়েছেন। আমি সকলের প্রতি অন্তরস্থল থেকে ভক্তি শ্রদ্ধা নিবেদন রাখছি।